সেই চলে এসেছি ঐতিহ্যপূর্ণ মুড়ি মেলায় আর বাঁকুড়ায় কি কাঞ্জাপুরাতে এসে দেখুন এত ভালো লাগছে। এই যে দেখুন কি সুন্দর দ্বারকা নদের জল বইছে, এই যে যাচ্ছে জলগুলো আপনার সব মুড়ি চপ নিয়ে কিন্তু নামছে। দেখুন সব এই নদীর ভেতরে যাবে। দেখুন আমি ক্যাঞ্জাকুরের সামনে চলে এসেছি, তাতেও এত ভিড়। দেখুন লাখে লাখে মানুষের সমাগম হচ্ছে। এত তো মেলা দেখেছি, কিন্তু এই মুড়ির মেলার ভিড় এরকম হতে পারে। এখানে কিন্তু দেখুন মুড়ি নিয়ে কিন্তু পুরো পাহাড়ের মতন জমিয়ে দিয়েছে। আপনারা কতজন এসছেন? 10-15 জন মিলে। বাহ, দেখুন কি অবস্থা। ঠাকুমা কোথা দিয়ে এসছো তুমি? কোথা থেকে এসছো? হ্যাঁ, প্রত্যেক বছর আসো এই মেলাতে? নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে বাঁকুড়ার ঐতিহ্যবাহী মুড়ির মেলায়। আর সেই মুড়ি মেলা কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, আর কেনই বা এই মুড়ির মেলা হয়, সম্পূর্ণ ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন আগে আমি মুড়ির মেলাটাকে দেখে আসি, আর আপনাদেরকে এখানে সঞ্জীবনী মাতার পুজো মন্দির রয়েছে, আশ্রম রয়েছে, সেটাকেও আগে দর্শন করিয়ে আসি। আর এখানে কেনই মুড়ি মেলা হয় সম্পূর্ণটাই দেখাবো। আর এটা যে কত বড় মেলা সেটাও আপনারা জানবেন। তো ভিডিও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে আসুন। তো আমি এই টোটো থেকে ওই সামনে নেমেছি, নেমে অনেকটাই সামনে নামতে হবে, যেহেতু মেলার ভিড় বলে এখন অনেকটাই হেঁটে আসতে হবে। প্রায় 1 কিলোমিটারের মতন হেঁটে এসে তবে কিন্তু আমি এই মেলার দিকে চলে এসেছি। আর এই যে রয়েছে কিন্তু মেলা, আর সামনে রয়েছে মন্দির, আর এখানে কিন্তু চারিদিকে দোকান সেজে উঠছে। বুঝতেই পাচ্ছেন, দেখুন মেলার প্রাঙ্গণ কিন্তু পুরোটাই ভরে গেছে। তো চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে মায়ের মন্দিরের দিকটাতে প্রবেশ করি। আর জানেন তো এখানে কেন এই মেলাটা হয়? সঞ্জীবনী মাতার মন্দিরের উপলক্ষে কিন্তু এখানে পুজো হয়। আজ 3 দিন ধরে সংক্রান্তি থেকে কিন্তু এখানে পুজো চলছে। আর সেই পুজোতে উপলক্ষে কিন্তু 3 দিন হয়ে গেছে আজকের উদযাপন। আর কথিত আছে যে এখানে কিন্তু ব্রাহ্মণরা মানে যারা 3-4 দিন ধরে যে পুজো করে বিয়ে হয়, তারপরে কিন্তু সেই পরে এই মুড়ি খেত। আর সেই থেকে কিন্তু চালু হয়ে আসছে এই মুড়ি মেলার। তো এই মুড়ি মেলা কিন্তু এখনো পর্যন্ত হয়ে আসছে। আর এখানকার একটা ঐতিহ্য বাঁকুড়ার যে মুড়ি মেলা। আর এই মুড়ি মেলা কিভাবে যে কত লোক দূর দূরান্ত থেকে আসে, সেটা আপনারা না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন না। সেটার জন্য দেখতে হবে। তো চলুন আমরা সামনের দিকে এগাই। দেখুন এখানে কিন্তু শুধু তাই নয়, এখানে এই মন্দিরের ভোগ প্রসাদের জন্য আজকের কিন্তু প্রচুর প্রচুর ভোগ রান্না হবে। শুধু কড়াইগুলো দেখুন কত বড় বড়, কত কিলো করে রান্না হচ্ছে সেটা একটুখানি আমরা জেনে নিই। দেখুন কতটা খিচুড়ি রান্না হচ্ছে। এক একটা কড়াইতে কত কিলো করে হচ্ছে? 50 আর 30, 1 কুইন্টাল চাল লাগে। 50, 60, 70, 80। তারপরে সবজি আছে 1 কুইন্টালের বেশি এক একটা কড়াইতে। ওরে বাবা, এগুলো রাখা হবে কোথায়? ওই যে চৌবাচ্চা রাখা হচ্ছে। আর এই প্রসাদ গুলো দেওয়া হবে, শুরু হবে কটার থেকে? আপনার হবে 12:30 1টা থেকে শুরু হবে। 12:30 1টার থেকে প্রসাদ দেওয়া শুরু হবে। দেখুন কত প্রসাদ দেওয়া মানে রান্না হচ্ছে। দেখুন চলুন আপনাদেরকে সামনেটাই দেখাই। এই দেখুন, এটাই কি তরকারি হচ্ছে নাকি? এটাও খিচুড়ি হচ্ছে। কড়াইগুলো দেখুন এক একটা, কি বড় বড় কড়াই। দেখুন এই যে খিচুড়ি গুলো করছে, আর এই খিচুড়ি গুলোকে কিন্তু করে এই দেখুন এখানে চৌবাচ্চা বানিয়ে রেখেছে। আর এই চৌবাচ্চার মধ্যে কিন্তু রাখা হচ্ছে। বুঝতে পারছেন কত পরিমাণে খিচুড়ি হচ্ছে। কত কুইন্টাল হবে দাদা? তাও কত কুইন্টাল হবে? 50 কুইন্টাল মিনিমাম চাল, 50 কুইন্টাল মুসুরি কলাই আছে, এখন 25-30 মানে মোটামুটি তা কত কুইন্টালের আপনাদের রান্না হবে? কুইন্টালের মোটামুটি রান্না হয় এখন রোজ। এই রোজ বলছি মানে আজকের ইয়ে করে 100 কুইন্টালের উপরে, মানে এত লোক খাবে? এত লোক খাবে। বাহ,
তো বুঝতেই পাচ্ছেন এই বছরে এই একটা দিন যে দেখুন কত খিচুড়ি, সেটা আপনারা তো বুঝতেই পাচ্ছেন। মানে এটা একটা চৌবাচ্চা, চৌবাচ্চা পুরো ভর্তি হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, চৌবাচ্চার ডিপ মানে কতটা গভীর সেটা দেখুন। ওই দেখুন, তো দেখুন এখানে কিন্তু এরকম বাঁশের ব্যারিকেড করে দিয়েছে, এখানে থেকে সবাই কিন্তু লাইন দিয়ে প্রসাদ নেবে। তো দেখেছেন প্রত্যেকটাতে কিন্তু লাইন দিয়ে দিয়েছে, এখানে কিন্তু একটা মহিলাদের লাইন, একটা পুরুষদের লাইন, এরকম লাইন থাকবে, লাইন দিয়ে কিন্তু সবাই মানে প্রসাদ গ্রহণ করবে। আর দেখুন চারিদিকে কত মেলার কত সরঞ্জাম নিয়ে কিন্তু বসে পড়েছে। চলুন আমরা একটু মন্দির প্রাঙ্গণটার সামনে যাই। তো এই যে এই গাছের তলায় কিন্তু এই যে সঞ্জীবনী মায়ের মন্দির আশ্রম যেটাকে বলছে, তো সেই আশ্রমের উপলক্ষেই কিন্তু এখানে হয় মানে পুজো, মানে সে 3 দিন ধরে পুজো হয়। আর সেই পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু আজকের দিনে এই উৎসব মানে মুড়ি উৎসবটা হয়। দেখুন এবার এখানে কিন্তু পুজো হবে, এই যে সবে জোগাড় যন্ত্র হচ্ছে। আমরা তো সকাল সকাল চলে এসেছি, তাই চলুন মন্দিরের আগে ঢুকে মায়ের দর্শনটা করাই আপনাদেরকে, সঞ্জীবনী মাকে দেখানোর চেষ্টা করি। প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছি একটা, এটা কি মা রয়েছে, এটা কি রয়েছে জিজ্ঞেস করে নেব, আপনার আগে দেখে নিন। কালী ঠাকুরই তো মনে হচ্ছে, কালী ঠাকুর। তারপরে আছে এই যে রয়েছে সঞ্জীবনী মা, এই যে রয়েছে সঞ্জীবনী মা, একটু দুর্গা ঠাকুর মনে হয়। ঠাকুরমশাই একটুখানি এটা, আচ্ছা এটা সঞ্জীবনী মা কোনটা, ওই সাইডে? আচ্ছা এটা তাহলে দুর্গা, আর ওপাশেরটা কালী ঠাকুর। আচ্ছা এই মেলাটা এখানে কেন এরকম ভাবে হয়? এটা দীর্ঘদিন ধরে ধরুন প্রায় 200 বছর আগের থেকে আছে। হ্যাঁ এই মুড়ি মেলা তখন এতটা ইয়া ছিল না, এখন কিন্তু আবার হ্যাঁ ইয়া হচ্ছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা তো সেটা মানে দিনকে দিন লোক ইয়া জমায়েত খুব, বুঝতে পারছেন? হ্যাঁ তো মুড়ি উপলক্ষে দুপুরে এখানে আপনার খিচুড়ি খাওয়ানো হয় আর কি। আচ্ছা এটা কি 3 দিন ধরে নাম কীর্তন চলছিল? 4 দিন, আজকে 4 দিন আর কি। আজকে যে আজকে কি শেষ হচ্ছে? আজ শেষ দিন। আচ্ছা শেষ দিনে এই যে উৎসবটা হয়। আচ্ছা খিচুড়ি খায় আর সবাই এই মুড়ি খাবে ওই দ্বারকা নদের মুড়ি পাশে। মেলা বলে বিখ্যাত আর কি, বুঝতে আচ্ছা পারছেন? হ্যাঁ, আর সঞ্জীবনী মা ওইখানে রয়েছেন। আচ্ছা অ্যাকচুয়ালি আছে আপনার নদীর ইয়াতে আর কি। কোথায় রয়েছে? ওই নদীর ইয়াতে আর কি। এটা ছবিটা করা আছে আর কি আপনার আচ্ছা এখানে। কিন্তু মন্দিরটা মন্দির এইটা আপনার হ্যাঁ। যদি অ্যাকচুয়াল সঞ্জীবনী মা আছে আর নদীর ওই মাঝে পাথর এখানে দেখবেন একজন আছে আর কি। পাথরে নদীর ভেতরে গেলে পরে দেখা যাবে। ওই যাত্রী পাবেন আর কি, ওখানেই করা আছে আর কি, মাটির করা আছে কিন্তু ওইটাই আসল আর কি। আচ্ছা ওখানে যাওয়া যায় না? আগে যাচ্ছে সময় আচ্ছা আচ্ছা এইখান থেকেই নামতে হবে তাই তো? আচ্ছা তো চলুন মায়ের ছবিটা আছে ওইটাকে আগে একটু দর্শন করে নিই। এই যে রয়েছে সঞ্জীবনী মা, এটা রয়েছে এদের আশ্রম, বলছে নদীর মধ্যেও রয়েছে মুক্তি। আমি সেটা যাই গিয়ে দেখি, আমি তো জানি না। এই যে এই মায়েরই নাম সংকীর্তন হয় 3 দিন ধরে হয়েছে, আজকে 4 দিন, আজকের উদযাপন হবে। আর একটাই হলো মুড়ি মেলা। তো চলুন আমরা মেলার ওখানে যাই। তো চলুন এবার আমরা নদীর দিকটাতে নামি, দ্বারকা নদে। সেই দ্বারকা নদে নেমে আপনাদেরকে দেখাই, চলুন। দ্বারকা নদের মধ্যে ওখানে বসেই কিন্তু সবাই মুড়ি খাবে, ওখানে পিকনিক করবে, ওখানে সঞ্জীবনী মায়ের কি বললো মুক্তি আছে। চলুন আমরা একটু দেখে আসি। আর ওখানে দেখবেন কত নদীর পাড়ে কত লোকে পিকনিক করবে শুধু মুড়ি দিয়ে। তো চলুন আমরা একটুখানি নদীর ভিতরে নামি। দেখুন এদিক দিয়ে কিন্তু পুরো জল
কম রয়েছে, এখান থেকে সব নেমে যাচ্ছে, এখান থেকে নেমে যাচ্ছি আমরা। একদম নদীর এই পারে। এই যে এইভাবে পুরো দেখুন নেমে যেতে হচ্ছে এইভাবে। চলুন দেখি, ওখানে দেখবেন জল তুলছে, ওইটা দেখাবো। চলুন দেখুন, এরকম জল বয়ে যাচ্ছে। এই জলগুলো এরকম ধীরে ধীরে পুরো বালির ভেতর থেকে স্বচ্ছ একটা জল এভাবে বেয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে রয়েছে জল, এবার এখান থেকে এই যে বালি, এই যে পুরো দেখেছেন পুরো বড় বড় বালির দানা, এই বালির দানাগুলো পার করে যেতে হচ্ছে। এই দেখুন এখানেও কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। কি আপনাদের মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে? বাহ, খান। দেখি ওপারটায় যাই, গিয়ে যে কি ওখানটা দিয়ে কিছু, ওখানে উপরে আরও লোকেরা খাবে, তুলছে। চলুন দেখি। দেখুন এই যে জলটা, এখানে কিন্তু কি স্রোত জলটা, বুঝতে পারছেন? এই দেখুন কত স্রোত, এখান থেকে কিন্তু এরকম স্রোত বেয়ে যাচ্ছে। আর জলটা কি স্বচ্ছ ও পরিষ্কার দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? দেখুন পুরো এখান থেকে কিন্তু এরকম জলটা এরকম বয়ে আসছে, নেমেছে এখান থেকে এরকম চলে যাচ্ছে সোজা। তো দেখুন, এই দেখুন এই জলে এরকম পাড়িয়ে যেতে হবে। এই দেখুন পুরো পাটা স্বচ্ছ দেখা যাচ্ছে, দেখেছেন? ও কি স্রোত, কি সুন্দর জল, আর পুরো স্রোত যে বইছে। আর দেখুন এই যে এরকম ভাবে পার হতে হবে পুরো জল দিয়ে দিয়ে। এই যে দেখুন পাগুলো পুরো ভিজে রয়েছে, কি ভালো লাগছে। এরকম ভাবে গিয়ে ওই পাটটাতে এরকম ভাবে আমরা উঠবো। সেই চলে এসেছি ঐতিহ্যপূর্ণ মুড়ি মেলায় আর বাঁকুড়ায় কাঞ্জাপুরাতে এসে দেখুন এত ভালো লাগছে। এই যে দেখুন কি সুন্দর দ্বারকা নদের জল বইছে, এই যে যাচ্ছে জলগুলো, আপনারা বুঝতে পারছেন স্বচ্ছ জল পুরো বয়ে বেড়াচ্ছে। আর তার মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কিন্তু খাওয়া দাওয়া চলবে। দেখুন এখানে সবাই মিলে কিন্তু কত রকমের আনন্দ করছে, আরো লোকের ঢল কিন্তু নেমে পড়বে এখানে। দেখুন সব এক এক করে দলে দলে কিন্তু আসছে, বুঝতেই পাচ্ছেন। ওদিকে দেখুন পাহাড়ের পুরো মানে পাহাড়ের মতন করে ঢিপি করা রয়েছে, এগুলো কিন্তু পুরো লাল বালি, যেরকম বালিগুলো আমরা বাড়ি করাতে লাগে সেই লাল বালি। তার সঙ্গে সঙ্গে বড় বড় এরকম নুড়ি রয়েছে, আর নুড়ির সঙ্গে কিন্তু রয়েছে এরকম জল ভেসে আসছে। কোথা দিয়ে আসছে তা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু রয়েছে দ্বারকা নদ, এই দ্বারকা নদের মধ্যেই কিন্তু রয়েছে সঞ্জীবনী মায়ের আশ্রম উপরে, আর তার নিচে হয় কিন্তু এই বালি মুড়ির মেলা। আর এই মুড়ির মেলাটা এরকম ভাবে কিন্তু সম্পূর্ণটা হবে, মানে পরিবেশটাই এতটাই সুন্দর লাগছে, এত ভালো লাগছে, সেটা বলে বোঝানোর মতো নয়। চলুন ওপরের দিকটা তো যাব, ওপরেও অনেক লোক বসে রয়েছে, কিছু করছে, তো আমি সেটা গিয়ে দেখবো একবার কতটা কি করছে, তো সেটাও আমি দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছি জল তোলার চেষ্টা করছে, বালি খুঁড়ে জল তুলবে, জল তুলে কিন্তু এখানে এই বালি থেকেই ভেতর থেকে কিন্তু জল উঠবে, সেই জল কিন্তু খাবে। তো এখানে কিন্তু কাকু দেখুন এই যে বালি খুঁড়ছে, বালি খুঁড়ে এর ভেতর থেকে জল বের করবে, কিন্তু অনেক খুঁড়তে হবে না কাকু? হ্যাঁ অনেক খুঁড়তে হবে। দেখি কতটা খুঁড়ে জল বেরায়। অবশেষে কাকু খুঁড়তে থাকুক, আমি দেখবো এসে জল খুঁড়ছে কিরকম, কতটাতে জল বেরাতে পারে। এতে জল চলে আসে, আপনি তো কাছাকাছি খুঁড়ছেন বলে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ যত নদীর কাছাকাছি হবে তত তাড়াতাড়ি জলটা উঠবে, তাই তো? হ্যাঁ। এই জলটা কি খাবেন নাকি না তো ফিল্টার হবে? ফিল্টার হচ্ছে, দেখি দেখবো। আচ্ছা দেখুন এখান থেকে কিন্তু পুরো স্বচ্ছ জল উঠবে। আপনারা কোথা দিয়ে এসছেন কাকু? বাঁকুড়া। বাঁকুড়ার থেকে। দেখুন বাচ্চা কাচ্চারাও কিন্তু জল তোলার চেষ্টা করছে।
তো দেখুন দলে দলে লোক আসছে, আবার কিছু লোক বসেও রয়েছে খেতে। তো চলুন, এই সামনেই একজন দেখতে পাচ্ছি, এনারা কিন্তু পেঁয়াজ লঙ্কা শসা সব কাটতে শুরু করে দিয়েছে। তো মুড়ি মাখার সরঞ্জাম সব শুরু হয়ে গেছে। আপনারা কি প্রত্যেক বছরই আসেন এখানে? প্রতি বছর আসা হয়। আপনাদের কোথায় বাড়ি? বাড়ি বাঁকুড়াতেই। ও, মানে এই প্রত্যেক বছর এসে এইরকম মুড়ি খাবেন? বাহ, এই যে দেখুন মুড়ি শসা মূলো সমস্ত কিছু কিন্তু কেটে রেডি করে ফেলেছেন। তা শুধু কি মুড়িরই পিকনিক হবে না আরো কিছু হবে? হ্যাঁ, মুড়ির সাথে যাবতীয় যা জিনিস আছে সব। দেখুন কত কিছু কিন্তু নিয়ে চলে এসেছে কাকিমারা। মুড়ির লোক তো আরো আসবে না? যা দেখি প্রচুর মুড়ির লোক আছে, এটা পুরো ভরে যাবে। আমিও মুড়ি নিয়ে এসেছি, মুড়ি আর চপ। দেখলাম কাউরে না পেলে আমি আমারটা বার করেই খেয়ে নেবো। মুড়ি চপ নিয়ে চলে এসেছে। কাকু কোথা দিয়ে এসছেন? আমি মধ্যমগ্রাম। ওরে বাবা, আমার মেলা বাঁকুড়ায় এসেছিলাম কাজে। আচ্ছা, তাই জন্য মুড়ি খেয়ে চলে গেলেন একবারে? একবারে রদ দেখা কলা রথ দেখা কলা বেচা মুড়ি মেলার মুড়ি খেয়ে চলে আসলো। দেখি সবাই মুড়ি খেতে যায়, আমিও যাই একটু। তো দেখুন সবাই কিন্তু বসছে, আমি আরো দেখাবো। তো চলুন একটু ওপরটার দিকে যাই, ওপরটায় কি হচ্ছে একটু দেখে আসি। আর এরকম দেখুন চারিদিকে এরকম পাথরে টিলা টিলা করা রয়েছে, কি ভালো লাগছে না? দেখুন এই যে সবাই স্নানও করছে। দেখুন এখানে একটা দল বসেছে, আবার এখানেও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। ও কাকিমারা মুড়ি মেখে তো খাওয়া শুরু করে দিয়েছে। নদীর পাড়ে চপ নিয়ে মুড়ি নিয়ে চলে এসেছে। কোথা দিয়ে এসেছেন আপনারা? আমরা এসেছি কাঠজুড়িডাঙ্গা, বাঁকুড়া থেকেই? কাঠজুড়িডাঙ্গা। প্রত্যেক বছরই আসেন? না, এই বছর এলি 2 বছর। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগে এই মেলায় এসে? খুব ভালো লাগে। দেখুন সবাই মিলে কিন্তু মুড়ি টুড়ি নিয়ে চপ মানে আবার পেঁয়াজ সব কিছু নিয়ে চলে এসেছে। এখন বসে খাওয়া দাওয়া হবে। তা আপনারা কি এই 4 জনেই এসছেন? বাহ, দেখুন এনারা যেরকম খাচ্ছেন, পাশে এনাদের তো রীতিমতন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। দাদা আপনারা কোথা দিয়ে এসছেন? হ্যাঁ, লোহাগড়। আচ্ছা, এখানেই থাকেন? এই কি, এটা কি? এটার থেকেই জলটা খাওয়া হয়। ও, এই দেখুন, এই যে এরা যে জল ইয়ে করেছে ফিল্টার করে এই জল খাচ্ছে। এই জলটা খাওয়া যাবে? কি বলেন? এটা খেলাম তো। দেখি আমাকে একটু দাও, খেয়ে দেখি। এই দেখুন এই জলটাকে আমি খেয়ে দেখছি। এইখান থেকে কিন্তু তুলেছে, এই যে জলটা দেখতে পাচ্ছেন এই গর্ত থেকে তুলেছে, এই জলটাকে আমি এখন খেয়ে দেখছি। পুরো একদম ইয়ে, কোনো ইয়ে নেই, বেশ সুন্দর তো, ফিল্টার জলের মতন। আচ্ছা, এটাকে এবার কি আস্তে আস্তে করে ফিল্টার হয়ে যাবে নাকি? বাহ, এই যে নদীর পাড়ে এই যে জল মানে তুলছে আর এই যে মুড়ি খাচ্ছে। নারকেলওয়ালা এসে গেছে, বলছে নারকেলও নিচ্ছে তার সাথে। তা আপনি কি সবে আসলেন? আমি মাত্র এলাম, আমি প্রতি বছরই আসি। আচ্ছা, মানে এই সবে দোকানদারি নিয়ে এই সবে ঢুকলেন? অবশ্য লোকও তো সবে আসছে। বেশ, শুরু করেন। ঠাকুমা কোথা দিয়ে এসছো তুমি? কোথা থেকে এসছো? হ্যাঁ, প্রত্যেক বছর আসো এই মেলাতে? তোমার বয়স কত? তা জানো না? তো মুড়ি চপ সব খেয়ে নিল। দেখুন গামছার মধ্যে কিন্তু মুড়ি মাখা হয়েছে, আর সেই মুড়ি কিন্তু মেখে সব বাটি বাটিতে করে কিন্তু খাওয়া হয়ে গেল। তাকে এখন চলে যাবে আবার না থাকবে এখন? তো এখানে কিন্তু গর্ত করেছিল, এখানে কিন্তু জল ওঠেনি। এই স্বচ্ছ জলের ভেতরে কত মাছ ঘুরছে দেখুন। যে প্রত্যেক ক্লাব থেকে মিনিমাম 10 জন করে স্বেচ্ছাসেবকের কার্ড সংগ্রহ করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এসে থাকেন দেখুন
সব ভরে যাচ্ছে, কিন্তু সব মুড়ি খেতে বসছে মেলায়। এই তো সবে শুরু, এরপরে কিন্তু আরো লোকে আসবে, মুড়ি খাবে এখানে বসে। দেখুন এখানে কিন্তু এই যে জলের গর্ত করেছে, এই কাকিমা জল গর্ত করে এই যে জল বের করেছে, আর এই জলটাকে তুলছে। বোতলে করে তুললেন? 2 বোতল বাতি করে করে তুললেন এই জলটাকে, তাই তো? দেখুন এখান থেকে কিন্তু এই যে জল ফিল্টার করা জল তুলেছে, তুলে এখান থেকে কিন্তু এই যে নিয়ে যাচ্ছে। এবার ওপারে গিয়ে মুড়ি মেখে খাবে। আর এই যে এখানে কিন্তু মুড়ি খাচ্ছে, চারিদিকে কিন্তু মুড়ি মাখা হচ্ছে, খাচ্ছে। দেখুন চারিদিকে খাচ্ছে। এনারা আবার মুড়ি নিয়ে এসছেন। আপনারা কি বাড়ির থেকে মুড়ি নিয়ে এসছেন? বাহ, এই যে মুড়ি নিয়ে এসে মুড়ি খাচ্ছেন। কোথা দিয়ে এসছেন? হ্যাঁ, শিমুলগুড়িয়া থেকে এসছেন। আচ্ছা, এই মেলাতে কি প্রত্যেক বছরই আসেন? না, এবছর প্রথম আসলেন? বাহ, তো বাড়ির থেকে মুড়ি ঘুগনিটা কি ঘুগনি এখান থেকে কিনলেন? আচ্ছা আচ্ছা, কিনে পেঁয়াজ কলি নিয়ে এসছে, সবকিছু নিয়ে এসছে, নিয়ে মুড়ি খাচ্ছে। বুঝতেই পাচ্ছেন সবাই কিন্তু রীতিমতন মুড়ি খাওয়াতে জমে উঠেছে। মুড়ি খাওয়ার পরও সব ফ্যামিলি নিয়ে নিয়ে এসছে, এক এক জায়গায় এক একজনরা বসেছে। আর এই যে শুধু মুড়ি আর মুড়ি, মুড়ি চপ, মুড়ি চপ, ঘুগনি, মুড়ি চপ, ঘুগনি, বেগনি। আপনারা কি প্রত্যেক বছরই আসেন? না না, এবছর প্রথম আসলেন? আচ্ছা আচ্ছা, তো বাঁকুড়া তো কাছেই আছে। এখানেও দেখুন কত ছোট ছোট বোনেরা ভাইরা খাচ্ছে। হাই, তোমরা কোথা দিয়ে এসছো? বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে। প্রত্যেক বছরই আসো? বাহ, এটা কি আসতে ভাল লাগে? বেশ মজা না? তা তোমরা কি সব মুড়ি চুড়ি কিনে নিয়ে এসছো? আচ্ছা, তা তোমাদের মেনুতে কি কি আছে আজকের? চপ আছে, বেগুনি আছে, তিলের নাড়ু আছে। ওরে বাবা, অনেক কিছু আছে। দেখুন সবাই কিন্তু এসে গেছে, কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে ফ্যামিলি সমস্ত কিছু কিন্তু এই যে সব দলে দলে আসছে, আর কিন্তু মুড়ি মেলাতেই যোগ দিচ্ছে। সবাই বাড়ির থেকে খাবার নিয়ে আসছে বা এখান থেকে কিনছে, খাচ্ছে। একটা অপূর্ব সুন্দর একটা দৃশ্য। কুচি কুচি বাচ্চা, পুরো গুড়ি গুড়ি মাছের বাচ্চা। এ বাবা, বস্তা ভরে মুড়ি নিয়ে যাচ্ছে, বস্তায় বস্তায় করে মুড়ি নিয়ে যাচ্ছে। এই উপরটা দিয়ে নেমে আসলাম, নেমে এসে ওখানে তো মায়ের মন্দিরটা দেখলেন, ওখানে মূর্তিটা রয়েছে। আর এই দেখুন এখানে কিন্তু ভেঙে রয়েছে, পাথরের যে মূর্তিটা, সেই মূর্তিটা কিন্তু এখানে একটা বানিয়েছিল। এই যে রয়েছে দেখুন, এই যে রয়েছে সঞ্জীবনী মায়ের মূর্তিটা। দেখুন পুরো জঙ্গলের ভেতর, চারিদিকে পাথর, পাথরের ভেতরে কিন্তু রয়েছে। নদীর চরে সঞ্জীবনী মায়ের পুজো হচ্ছে, সেটা একটু দেখুন। সবাই কিন্তু এখানে আগে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে মুড়ি খেতে বসছে। এটা কিন্তু রয়েছে পুরো এই যে নদীর চরটার মধ্যে। দ্বারকা নদের সে রয়েছে। দেখুন কত উঁচু পাহাড়ের উপরে, নিচে নদী, আর তার মধ্যে বসে কিন্তু চলছে মেলার সব খাওয়া দাওয়া। দেখুন এপারে ওপারে চারিদিকে কিন্তু বসে গেছে, আরো লোক আসবে।
পুরোপুরি কিন্তু মেলা পুরো জমে উঠেছে, আরো ভিড় হবে, যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় হবে, বুঝতেই পাচ্ছেন। দেখুন কতটা ভিড় হয়েছে, শুধু এখানে নয়, এই সব মানে এপার থেকে ওপার, ওপার থেকে শুরু করে কিন্তু ওই পারটাতেও কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম যেখানে সঞ্জীবনী মায়ের পুজোটা হচ্ছে, সেখান থেকেও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কিভাবে উঠছে এরকম উঁচু উঁচু টিলাগুলোর উপর থেকে। এখানে কিন্তু দেখুন মুড়ি নিয়ে কিন্তু পুরো পাহাড়ের মতন জমিয়ে দিয়েছে। আপনারা কতজন এসছেন? 10-15 জন মিলে। বাহ, দেখুন কি অবস্থা। মুড়ি দেখুন, মুড়ি, চপ, সিঙ্গা মানে সমস্ত কিছু সন্দেশ থেকে প্রসাদের মতন কিন্তু সাজিয়ে রেখেছে। আমরাও বসে পড়ি এবার। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রসাদ সাজিয়েছে। দেখুন নারকেল থেকে মূলো থেকে সন্দেশও পর্যন্ত এর ভেতরে দিয়ে দিয়েছে। এগুলো সব দিয়ে মাখবেন নাকি? বাহ, আপনারা কোথা দিয়ে আসছেন? প্রত্যেক বছরই আসেন তো বুঝতেই পাচ্ছেন। দেখুন জমে গেছে কিন্তু মুড়ি মেলা, সবাই মিলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর ভাবে কিন্তু ওরা সাজিয়ে তুলেছে। দেখুন রীতিমতন চারিদিকে মুড়ি খাচ্ছে, আর সঙ্গে কিন্তু এখানে কিন্তু ফিল্টার করা জল তুলছে, নদীর জল, তাই তো? দ্বারকা নদের জল তুলছেন। এই জল কি মিষ্টি? হ্যাঁ, ঝর্ণার জল। দেখুন জল তুলে আসে। আপনারা কোথা দিয়ে আসছেন? কেঞ্জাকুড়া থেকে। আচ্ছা, সব কেঞ্জাকুড়া থেকে কিন্তু আসছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন জমে গেছে পুরো মুড়ি মেলা। এখানে তো পুরো একেবারে লুটের বাতাসা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন কত লোক মিলে কিন্তু বসে পড়েছে এখানে। সেই মুড়ি মেলা। মুড়ি কি সব খাওয়া শেষ হয়ে গেল? কোথা দিয়ে এসছেন আপনারা? কেঞ্জাকুড়া। দেখুন এখানেও সাজিয়েছে কি সুন্দর ভাবে, এখনো সাজানো চলছে। আপনারা কোথা দিয়ে এসছেন? আচ্ছা, বাহ, কি সুন্দর ভাবে দেখুন সাজাচ্ছে। বুঝিস ওইটা থেকে ওইখান থেকে তো দেখছিলাম, এপার থেকে কি দারুণ ভাবে সাজিয়েছে। কত দিয়ে কিনে আনলেন? নারকেল 10 টাকা এক একটা। এই এক একটা পিস 10 টাকা করে? আরে বাস, আপনারা কি এখানে এসছেন মুড়ি খেতে নাকি? আচ্ছা আচ্ছা, কোথা দিয়ে এসছেন? কেঞ্জাকুড়া থেকে। বাহ, দেখুন এরকম এক একটা পিস নারকেল নিয়ে চলে যাচ্ছে। মানে আজকের কোনো পয়সা কড়ির বালাই নেই, আজকের উৎসব তো উৎসব। আর ওদিকে তো দেখতেই পাচ্ছেন পুরো নারকেল আলা মাথায় নিয়ে নিয়ে ঘুরছে। আইসক্রিম আলা থেকে শুরু করে সমস্ত ব্যবসাদাররা কিন্তু এখানে ঘুরছে, যারা যে যার বাড়ির থেকে নিয়ে এসছে। এমনকি দূর দূর থেকে নিয়ে আসার পরেও কিন্তু ওপরে কিন্তু মুড়ি, ঘুগনি সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন, দেখুন পুরো মেলা কিন্তু জমে পুরো ভরে গেছে। আর কিরকম কাতারে কাতারে লোক নামছে, দেখুন কিরকম কাতারে কাতারে লোক নামছে। আরো সামনে আর যত বেলা বাড়বে তত কিন্তু লোকের সংখ্যা বাড়বে। দেখুন ভিড়টা, দেখুন কিরকম দলে দলে লোক নামছে। দেখুন সমস্ত টিম নিয়ে আসছেন। যাই হোক, এই মেলা প্রাঙ্গণে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা আনন্দ সহকারে মেলা দেখুন, মেলা ঘুরুন, মেলা উপভোগ করেন। তবুও বলে রাখি, যদি কারো কোন রকম সব মুড়ি চপ নিয়ে কিন্তু নামছে। দেখুন সব এই নদীর ভেতরে যাবে।
সবাই এই নদীর ভিতরে যাবে। আপনারা সরিয়ে দিন, যদি না দেন তাহলে প্রশাসন কিন্তু আপনাদের কাছে যাবে, তখন কিন্তু আপনি প্রতিযোগিতায় থাকতে ভাবে যে এই মুড়ি এখানে বসে খাওয়ার স্বাদই আলাদা। আপনি 3 স্টার 5 স্টার যে কোনো হোটেলে বলুন না কেন, এই স্বাদ কিন্তু সেখানে মিলবে না। তাই আজকের দিনে মুড়ি খাওয়া অনেক পুণ্যের। এবং নামছে দেখুন কিভাবে লোক নামছে, আমি উপর থেকে তুলছি, দেখুন কিভাবে লোকগুলো নামছে। শুধু আপনারা শুধু দেখুন কিভাবে লোক কাতারে কাতারে নদীর ভেতরে যাচ্ছে। দেখুন দেখুন ভিড়টা দেখুন, শুধু ভিড়টা দেখুন। দেখুন আমি ক্যাঞ্জাকুরের সামনে চলে এসেছি, তাতেও এত ভিড়। দেখুন লাখে লাখে মানুষের সমাগম হচ্ছে। এত তো মেলা দেখেছি, কিন্তু এই মুড়ির মেলার ভিড় এরকম হতে পারে সেটা কখনো জানিনি। তো আমি বলবো আপনারা একবার হলেও এই মুড়ির মেলায় ঘুরে যান, দেখুন ভিড়টা শুধু। দেখুন কত দূরে সব পার্কিং করেছে, মাঠের মধ্যে পার্কিং এর ব্যবস্থা করেছে। বাইক দেখুন, শুধু বাইকগুলো দেখুন, কত বাইক। উফ। এবার আপনাদের বলে দিই আপনারা এখানে আসবেন কি করে এই মুড়ি মেলাতে। এই মুড়ি মেলাতে আসতে গেলে কিন্তু প্রথমে আপনাদের হাওড়াতে থেকে আপনাদের ট্রেন ধরতে হবে। যদি রাতে ট্রেন ধরেন আগের দিনে, তাহলে পরে কিন্তু 11:30টায় হাওড়া থেকে চক্রধরপুর আছে, সেটাতে ধরতে পারেন। আবার যদি মনে করেন যে না আমরা পরের দিনকে যা আসবেন রূপসী বাংলা ধরে সাঁতরাগাছি থেকে, তো সেটাতেও আপনারা ধরে চলে আসতে পারেন। সেখান থেকে হয়ে কিন্তু আপনাদের এখানে মুড়ি মেলায় আসতে পারবেন। তবে আমি বলবো যেটা আমি আজকে দেখলাম সেইখানে দাঁড়িয়ে কিন্তু সবথেকে ভালো হয় আগের দিনের চক্রধরপুরটায় চলে আসাটা। সেটাতে চলে আসলে আপনাদের একটাই সুবিধা কি হবে, সেটাতে সুবিধা হবে এটাই যে আপনারা ভোরবেলায় নামবেন ঠিকই, কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু মানে এখানে আশেপাশে যেমন শুশুনিয়া পাহাড় আছে, অনেক কিছু আছে, সেটা দেখে দেখে তারপরে মেলাটায় আপনারা প্রবেশ করতে পারবেন। কেননা মেলাটা কিন্তু অ্যাকচুয়ালি বসে একটু বেলা করে। যেমন আমি ওই যে মেলার বইটা করে আনলাম, তো এখন যেমন ভিড়টা বাড়ছে, তো সেক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু আগের দিনে রাতের গাড়িতে আসলে পরে কিন্তু সবথেকে ভালো হবে। তো এইভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। যে রাত্রির চক্রধরপুর যদি 11:30টায় ওঠেন, তো এখানে এসে নামবেন 4:30 ভোর। আর রূপসী বাংলায় যদি ওঠেন 6:10 সাঁতরাগাছি থেকে, তো সেটাতে এসে আপনারা নামবেন কিন্তু এখানে 10:30 এরকম একটা কোনো টাইমে। তো যেটা আপনাদের ভালো হবে, যদি দিনের দিনে ফিরে যেতে চান, আবার আজকেরই ফিরবেন, তো বিকেলে কিন্তু আবার 5টা কততে রয়েছে রূপসী বাংলা, তো সেটা ধরেও কিন্তু আপনারা চলে যেতে পারেন। তো এখানে কিন্তু মুড়ি মেলা জমে উঠেছে। যাই হোক, এরা সব আনন্দ করুক, উৎসব করুক, এদের মানে ঐতিহ্য বাঁকুড়ার ঐতিহ্য বাঁকুড়াতে বজায় থাকুক, দূর দূরান্ত থেকে সবাই আসুক। আর এখানে কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু লোক এসেছে শুধুমাত্র কিন্তু এই মুড়ি মেলা উৎসব কেন্দ্র করে মুড়ি খেতে, যা কিন্তু আমিও এবছর প্রথম আসলাম, প্রথম এসে কিন্তু দেখলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। অন্তত লাইক কমেন্ট করুন, চাই না করুন, শেয়ার করুন, যাতে সবার কাছে যায়, যাতে আবার আগামী বছর যেন সবাই আসতে পারে। মাত্র এই মাঘ মাসের কিন্তু এই 4 তারিখে কিন্তু একমাত্র এই দিনই কিন্তু হয়। এটা কিন্তু আগে ভালো করে জেনে রাখবেন, মাঘ মাসের 4 তারিখ। তো আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।